আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের আমার আঙ্গিনা বাগানে আমার যে লাউ বা কুমড়া চাষ, আপনারা যারা লাউ চাষ করছেন, কুমড়া চাষ করছেন, তো আপনাদের লাউ চাষ এবং কুমড়া চাষ নিয়ে কথা বলবো। প্রায় লাউ চাষ, কুমড়া চাষ কাছাকাছি যত্ন এবং পরিচর্যা। তো আমাদের আঙ্গিনা বাগানে আমি এখন কুমড়া চাষ নিয়ে কথা বলবো। আমার আঙ্গিনা বাগানে যে কুমড়া চাষ রয়েছে, কুমড়া চাষ করেছি, এই কুমড়া চাষের পদ্ধতি নিয়ে কীভাবে যত্ন এবং পরিচর্যা করতে হবে, আমরা কুমড়া চাষের এমন একটি পদ্ধতির কথা বলবো যেটি আপনারা প্রয়োগ করলে, গাছে প্রয়োগ করলে 10 থেকে 15 দিনের মধ্যে প্রচুর পরিমাণে কুমড়া এবং ফুল এবং জালি আসবে। আজকে এই ঘরোয়া উপাদানটি একদম সহজ পদ্ধতিতে একটি ঘরোয়া উপাদান তৈরি করব, গাছে প্রয়োগ করব, প্রচুর পরিমাণে ফলন পাবেন। চলুন এই দ্রবণটি আমরা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আপনারা জানেন, আমরা এই দ্রবণটি তৈরি করার জন্য পানি, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং গুল আমরা নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এই উপাদানটি এখন তৈরি করে গাছে প্রয়োগ করব, আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। উপাদানটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যেটি নিব সেটি হচ্ছে যে পেঁয়াজের খোসা। দেখুন, পেঁয়াজের খোসা নিচ্ছি। পেঁয়াজের খোসার আগে সর্বপ্রথম 1 লিটার পানি নেবেন। 1 লিটার পরিষ্কার পিওর পানি নেবেন। 1 লিটার পরিষ্কার পানি নেওয়ার পর আপনারা পেঁয়াজের যে খোসাগুলো নেবেন, পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন। পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিবেন। 1 লিটার পানির জন্য যতটুকু লাগে, বেশি লাগবে না। 1 লিটার পানির জন্য যা লাগে দিয়ে দিবেন। পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি আমি। 1 লিটার পানিতে ভালো করে পেঁয়াজের খোসা দিয়ে দিবেন। পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সামান্য পরিমাণে পটাশিয়াম আছে। যেহেতু আমাদের ফসফরাসের মূল উপাদান পেঁয়াজের খোসা, তো আমরা অনায়াসে পেঁয়াজের খোসা রান্না করে পেয়ে যাচ্ছি। তো এগুলি নেওয়ার পর আমরা কি করব, এরপরে পেঁয়াজের খোসার সাথে কিছু লেবুর রস অথবা ভিনেগার, আমরা লেবুর রস দিতে পারি, অথবা আমাদের বাসায় যারা আমরা লেবু খাই, লেবুর রস অথবা এভাবে আপনারা চিবিয়ে দিয়ে দিবেন। লেবুর রস দিয়ে দিবেন, সাথে এখানে মিক্স করে দিবেন লেবুর রস। তো এটি তৈরি করার পর আমরা এভাবে 1 দিন রেখে দেব। আমরা কমপক্ষে 1 দিন রেখে দেব। ভালো করে আপনারা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর এভাবে 1 দিন আমরা এভাবে রেখে দেব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটা আলু নিব, গোল আলু। দেখুন, এটি গোল আলু। তো এটি আমরা কুচি কুচি করে আমাদের রান্নাঘরে এটি গোল আলু পাওয়া যায়। আমরা এটি গোল আলুটি কুচি কুচি করে কাটবো এখন। বন্ধুরা, আমরা গোল আলু কুচি কুচি করে কেটে ফেলেছি। কুচি কুচি করে কাটার পর আমরা কিছু পানি নিব, কিছু পানিতে এগুলো দিয়ে দিব। গোল আলু নিয়েছি, গোল আলু, পটেটো। এখানে প্রচুর পরিমাণে গোল আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যে পটাশিয়ামের উপাদান হচ্ছে যে গোল আলু। তো আমরাও এই পানির মধ্যে ভিজিয়ে 1 দিন রেখে দেব। বন্ধুরা, আমরা 1 দিন পর ফিরে এলাম। 1 দিন পর আমরা এখন একটি সুন্দর জার নিব। জার নিয়ে একটা ছাঁকুনি নিতে হবে, না ছাঁকলে এটি স্প্রে মেশিনে আটকে যাবে। তো আপনারা সুন্দর একটি জার নিয়ে এরপরে আমরা 1 দিন পরে ফেরত এলাম। আমাদের যে ভেজানো পানি, পেঁয়াজের খোসা ভিজানো পানিগুলো 1 দিন রেখে দিয়েছিলাম। 1 দিন পর আমরা ফিরে এলাম। পেঁয়াজের খোসা, লেবুর রস অথবা আপনারা ভিনেগার দিবেন। এরপর আপনারা সুন্দর করে ছেঁকে ফেলবেন। দেখুন মাশাআল্লাহ, কালার দেখুন। 1 দিন পরে কালারটি দেখুন। এভাবে আপনারা ছেঁকে ফেলবেন। দেখুন কালারটি আপনারা দেখুন। এরপরে আমরা যে উপাদানটি দিব, এখানে এই আলুর খোসা 1 দিন রেখে দেওয়ার পর আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আমরা আলুগুলো 1 দিন পরে দিয়ে দিচ্ছি, মিশ্রিত করে দিচ্ছি আমরা। এগুলো গাছের গোড়ায় দেওয়া যাবে, সমস্যা নেই, এগুলো গাছের গোড়ায় দেওয়া যাবে। তো আমরা 2টি উপাদান মিশ্রিত করে দিয়েছি। এরপরে আমরা মিশ্রিত করে দেওয়ার পর
মিশ্রিত এই দ্রবণে আমরা এখন যে উপাদানটি দিব সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন, পানের দোকানে পাওয়া যায় গুল। এই গুল উদ্ভিদের অনেক উপকার করে, বিশেষ করে আমাদের পোকামাকড়, বিভিন্ন ধরনের পোকামাকড় দমনে সহায়তা করে এবং ফাঙ্গাস দমনে সহায়তা করে। বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন পোকামাকড় এবং ফল ছিদ্রকারী পোকা, পাতা ছিদ্রকারী পোকা, উই পোকা, বিভিন্ন পোকা দমন করে, পিঁপড়া দমন করে এই গুল। তো এই গুল আমরা কতটুকু নিব, 1 লিটার, এখানে যদিও 1 লিটার পানির থেকে একটু বেশি হয়েছে, তো আমরা কিছু রেখে দিচ্ছি। আমরা 1 লিটার পানির জন্য নিব। তো আপনারা কতগুলো গুল নেবেন, আপনারা 1 লিটার পানির জন্য আপনারা 1 চামচ নিতে পারেন। আমি কর্ক দিয়ে নিচ্ছি, আমি 1 চামচের মতো নিয়েছি। এই গুল উদ্ভিদের কিন্তু অনেক উপকার করে, বিশেষ করে আমাদের লাউ, আমাদের বেগুন এবং লাউ, বেগুন, টমেটো, পাতা ছিদ্রকারী পোকা, বিভিন্ন পোকামাকড়ে ডিস্টার্ব করে। এই গুল ব্যবহার করলে, এই মিশ্রণের সাথে এই গুল ব্যবহার করলে আমরা যে গাছে স্প্রে করে দিব, আমাদের পাতার অনেক উপকার করবে। তো আপনারা ভালোভাবে একটু নেড়ে ফেলবেন, এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। নাড়া হয়ে গেছে। তো আমাদের নাড়ার পর আমরা এরপরে একটা স্প্রে জার নিব। স্প্রে জারে এখন ঢুকাবো। বন্ধুরা, স্প্রে জার নেওয়ার পর আবার একটু ছেঁকে ফেলবো আমরা। এরপরে আমরা স্প্রে জারের ঢাকনাটি লাগিয়ে দিব। পরে ভালো করে পাম্পিং করে দিব। বন্ধুরা, আমরা ভালো করে পাম্পিং করে নিয়েছি। পাম্পিং করে নেওয়ার পর আমরা এখন গাছে স্প্রে করে দিব। আমরা আমাদের গাছে, আমাদের প্রয়োজনীয় গাছগুলোতে, বিশেষ করে আমাদের এখন শীতকালের আগে আমরা লাউ গাছ, আমাদের শিম গাছ, আমাদের টমেটো গাছ, বেগুন গাছ, আমরা বিভিন্ন গাছে স্প্রে করে দিব। গাছের অনেক উপকার করবে, বিশেষ করে লাউ গাছ, শসা গাছ, শিম গাছ, বেগুন গাছ, এগুলোতে আমরা স্প্রে করে দিব। আমাদের রেসিপিটি তৈরি শেষ, আমরা এখন গাছে স্প্রে করে দিব। বন্ধুরা, আমি উপাদানটি তৈরি করেছি, ঘরোয়া উপাদানটি, অর্গানিক উপাদানটি তৈরি করে এখন আমি গাছে স্প্রে করে দিচ্ছি। আপনারা গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন, প্রচুর পরিমাণে ফল আসবে। আপনারা গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন। এভাবে প্রচুর পরিমাণে আপনারা এভাবে স্প্রে করে দিলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।